যার কারণে আমরা শেখ হাসিনাকে বিদায় করতে বাধ্য হয়েছিলাম। যে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ গুম খুন রাহাজানি চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাই বোনের নিরাপত্তা চায়। আমরা আজকে দেখলাম যার জন্য আমরা একটা নির্বাচিত সরকার চেয়েছি, সেই নির্বাচিত সরকারই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপারে। আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার সতর্ক করেছি, তারা সমাধান করতে না চাওয়ার কারণেই কিন্তু আমরা চেয়েছি দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ আপনাদের এই অবৈধ শাসন চায় না। আমরা কিন্তু নির্বাচনের মধ্যে দিয়েও নির্বাচিত প্রতিনিধি পাইলেও তার চেয়ে বেশি অপদস্থ স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। আমরা গত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে দেখেছি, উনি বুঝতে যতটুকু বুঝতে ততটুকু চেষ্টা করতো, কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখতে পাচ্ছি সে জনগণের সাথে আওয়ামী কায়দায় আওয়ামী মন্ত্রীরা যেরকম প্রতারণা করতো, উনি নিশ্চয় তার সে এক ধাপে গিয়ে বেশি প্রতারণা করতেছে। উনি কথা যা বলে মিথ্যা বলে। উনি সংবিধানের দোহাই দেন, সংবিধানের কথা বলেন, সংবিধানে কি নাই রামেশ্বর গণহত্যা করে দর্শন করা যাবে না, তার নিরাপত্তা দিতে হবে, এটা কি সংবিধানে নাই? আছে নিরাপত্তা কি সংবিধানে নাই? গত এক সপ্তাহে 4টা মেয়ে দর্শনের শিকার হয়ে মারা গেছে। আমরা শুধু রামেশ্বর কথা জানি, এটা ভাইরাল হয়েছে, এখন ভাইরালের নেশায় সরকারও করেছে। সরকার কি দায়িত্ব ভাইরাল হইলেই সে দেখবে? সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জননিরাপত্তা দেওয়া। আমরা গত কয়েকদিন আগে নেত্রকোনায় দেখলাম একটা লাশের মাথা ছাড়া লাশ গাছের আগে ঝুলে রয়েছে। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা না? স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তার এলাকায় সিনেমার মতো সন্ত্রাসী কায়দায় একটা লোককে গাড়িতে উঠাই নিয়েছে, অথচ দেখবেন সে এটা জানেই না। তার কথার ধরন এমন, সে একদম মহারাজা হয়ে গেছে। সে নিজে থেকে আসছে 17 বছর শিলংয়ে, না আছে কোন ক্যাপাসিটি, সেমন বাদ দেয়। সে বলে পুলিশ আমাকে এটা জানাইছে, এরকম বিষয়টা নাকি ঘটছে, খতিয়ে দেখবো। আরে ভাই, আপনি খতিয়ে দেখার সময় নেই। আপনি জনগণের যদি এমপি হয়ে থাকেন, জনগণের খোঁজ খবর, জনগণের ভাষা বুঝে আপনি সবার আগে জানার কথা। আপনি সংবিধান বোঝেন, সংবিধান জননিরাপত্তার কাজই হচ্ছে সংবিধান। সংবিধান কি? সংবিধান হচ্ছে জননিরাপত্তার একটা আইন, এটা আপনি আগে বুঝতে হবে। সংবিধানের ছাত্র জনতাকে বোঝাইতে আইছেন না, আর আপনি এরকম নাটক করতেছেন। যারা সংবিধান নিয়ে বোঝে না তাদেরকে বোঝানোর ভান দেখায় জনগণকে। আওয়ামী লীগের মতো একটা নাটকীয় ওই ইস্তেহার 31 ছিল, এখন আবার কেউকে বলতেছে 41। আমরা হাসিনার 41 দেখে আসছি, আপনি 31-36 দেখান না। আপনি এই 5 বছরে এই 2 মাসে কি করছেন জনগণকে তা দেখান। আমরা স্পষ্টত বলতে পারি যে গত 2 মাসে, গত 1.5 বছরের চেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। তাদেরকে দমাই রাখা, ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন, গণহত্যা হবে, গণধর্ষণ হবে, তার বিরুদ্ধে কথা বন্ধ করবেন। এইটা কিন্তু কইরেন না, এটা হচ্ছে ভুল। আপনি সেই হাসিনের আমলের মতো একই কায়দা অবলম্বন করেন না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি কি কোনো ভুল কথা বলেছে? সে আপনি আজকে তাদেরকে বেদক বলেন, গত 17 বছরে তাদেরকে বীর সহজী বলছেন। আজকে বিএনপির মহাসচিব নিয়ে আমাদের তৎকালীন আমার গণ অধিকার পরিষদে আমি যখন রাজনীতি, উনি বলেছে এই সময় যারা আন্দোলন করে সংগ্রাম করে তারা হচ্ছে বীর, আর হচ্ছে সত্যিকারের যুবক। আজকে আপনি আমাদেরকে বেদক বলেন, কারণ আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলছি তখন বীর বলছেন, আর এখন আপনাদের অন্যের বিরুদ্ধে কথা বলবো, আমরা এখনো বীরই আছে জনতার কাছে।